channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মকর সংক্রান্তির দিনে কোচবিহার শহরে রাজমাতা দিঘির মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হলো অনুষ্ঠানমূলক উত্তরবঙ্গ পিঠেপুলি উৎসব। উল্লেখ্য, বর্তমান সময়ে দেখা যাচ্ছে এখনকার মহিলারা বাড়িতে পিঠে বানায় না, তারা দোকান থেকে কিনে পিঠে খায়। তাই সাধারণ মহিলারা যাতে দোকানের কেনা পিঠে না খেয়ে বাড়িতে পিঠে বানায়, সেই উদ্দেশ্যকে মাথায় রেখে এদিনের এই উৎসব বলে জানা যায়। এদিন বিকেল 3টে নাগাদ শুরু হয় এই অনুষ্ঠানে কোচবিহার সহ কোচবিহারের বাইরের মহিলারা বাড়ি থেকে পিঠে বানিয়ে নিয়ে সেখানে যায় এবং সেগুলো সাধারণ মানুষকে খাওয়ানোর জন্য নিয়ে আসে। এদিন এখানে উপস্থিত মহিলারা জানান, এইরকম উৎসব খুবই ভালো উৎসব, এই উৎসব তাদের খুবই ভালো লেগেছে। ছিলাম দিদি, এই যে এরকম একটা উদ্যোগ বর্তমান সময় দেখা যাচ্ছে যে পিঠেপুলি মানুষ কিনে খাচ্ছে, তো এরকম একটা উদ্যোগ যেখানে দেখা যাচ্ছে যে বাইরে থেকে, উত্তরবঙ্গের বাইরে থেকেও মহিলারা পিঠা বানিয়ে এখানে কোচবিহারে নিয়ে এসেছেন, তো কি বলবেন এরকম একটা উদ্যোগকে? যারা আছে তারা বেশি বাড়িতে পিঠে করার নিজের থেকে করার দরকার নেই। মা করছে সেখানে হেল্প করো, দিদা করছে সেখানে গিয়ে হেল্প করো, মানে হেল্প করতে করতেই নিজে অটোমেটিকলি সেটা শিখে যাবে। আমিও কোনোদিনও বানাইনি, আজকে যেমন বানিয়ে নিয়ে এসেছি, সেটা থেকে মার থেকে দেখে নিয়ে এসেছি, তারপরে বানিয়েছি। ওটা হয় না, ট্রাই করতে করতেই ওটা অটোমেটিকলি হয়ে যায়, তো ট্রাই কি এরকম একটা উদ্যোগ নেওয়া, এরকম একটা উদ্যোগকে কি বলবেন, কেমন লাগছে? প্রথমবার অংশগ্রহণ করেছি, খুব আনন্দিত হয়েছি। আর এখন তো পিঠাপুলি খেতে সবাই খুব ভুলেই গেছে, বাচ্চারা তো বিশেষ করে, যার জন্য এত সুন্দর একটা অভিনব উদ্যোগ, খুব ভালো লাগছে। কোথা থেকে এসেছেন? আমি আলিপুরদুয়ার জংশন থেকে। কি পিঠে বানিয়ে নিয়ে আসছেন? কমলা ক্ষীর ভাপা, পুরো কমলা রস দিয়ে করা হয়েছে। আপনার নামটা বলবেন? অর্পিতা বিশ্বাস। একটা উদ্যোগ নেওয়া হয়েছে, কোথা থেকে এসছেন? কি পিঠে বানিয়ে নিয়ে আসছেন? আপনার নামটা দিদি একটু বলবেন? ধন্যবাদ। পিঠাপুলি উৎসব, উত্তরবঙ্গ পিঠাপুলি উৎসব, কোচবিহার রাজমাতা দিঘির মুক্তমঞ্চ, কোচবিহারের প্রাণকেন্দ্র এই বাসস্ট্যান্ডের পাশেই রাজমাতা দিঘি, সেখানে পিঠাপুলি উৎসব হচ্ছে। ইতিমধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার এবং মেদিনীপুর থেকে একজন দিদি আছেন, তিনি উপস্থিত হয়েছেন পিঠাপুলির সম্ভার নিয়ে। বাড়ির মহিলারা নিজের হাতে পিঠাপুলি বানিয়ে নিয়ে এই উৎসবে সামিল হয়েছে। সত্যি আমরা গর্বিত যে আজকে প্রায় 25 জনের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। খুব কষ্ট করে পিঠাপুলি বানাতে গেলে অনেক সময়, ধৈর্য সবই দরকার। অনেকে তো হারিয়ে গেছে, কারণ তারা এখন অনেকে কিনে খায় পিঠাপুলি, বানানোর প্রসেসটা অনেকে ভুলেই গেছে। তবুও এই প্রতিযোগিতার দৌলতে হয়তো অনেকে ইউটিউব দেখে, ফেসবুক দেখে বা সিনিয়র যারা বাড়িতে আছে তাদের কাছে শুনে